এই প্রবলেমটি আপনার ফোনেও হবে যদি আইফোন ইউজার হয়ে থাকেন, আপনার 13 সিরিজ থেকে 15 সিরিজ পর্যন্ত এগুলো প্রত্যেকটা সিরিজেই কিন্তু আইফোনের স্ক্রিন প্রবলেম রয়েছে। তেমনই একটি আমার হাতে আইফোন 14 প্রো ফোন রয়েছে। আজকে এটা আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো। আইফোন 14 প্রো ম্যাক্স কীভাবে আমরা স্ক্রিনটি রিপেয়ার করি। অনেক সময় ফ্লাক্স রিবার্নিং করা লাগে, বাইপাস করা লাগে, যেটুকুর মাধ্যমে যেভাবে ঠিক হয়। আজকে জাস্ট একটা মেথড থাকবে। তো প্রথমত আমাদের ফোনটি খুলে নিতে হবে। তো এখানে আমরা অবশ্যই একটা ওপেনার ম্যাশিং ব্যবহার করব, যেগুলো ভালো মানের, যাতে ডিসপ্লেটি সহজে খুলে যায়। এক্ষেত্রে আপনার ম্যাশিং দিয়ে ডিসপ্লে খুললে আপনার স্ক্রিন খোলার সময় যে গ্রিল লাইনের ভয়টা থাকে সেটা আর থাকে না। তো এই ফোনটি আমি সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল করে ডিসপ্লেটি আলাদা করে নেব এবং ডিসপ্লেটি একটা সিগনেচার করে নেব চেনার জন্য। এই ডিসপ্লেটাই আবার রিপেয়ার করে পরে দেখাবো। তো বিশেষ দ্রষ্টব্য যে আইফোনের যে 13 সিরিজ থেকে আপনার এই পর্যন্ত 15 সিরিজ পর্যন্ত আমরা স্ক্রিন প্রবলেম পেয়েছি, এগুলোর সমাধানও আমাদের কাছে রয়েছে। আমরা ফ্লাক্স রিবার্নিং বলেন, ফ্লাক্স চেঞ্জ বলেন, যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারি মুহূর্তেই। তো আপনাদের যাদের 14 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স গ্রিন স্ক্রিন, হোয়াইট স্ক্রিন এবং 13 সিরিজেও কিন্তু গ্রিন স্ক্রিন, হোয়াইট স্ক্রিন উৎপত্তি হয়েছিল। তো দেখতেই পারছেন আমি সিগনেচার করে নিয়েছিলাম, কাজটি কিন্তু শেষের দিকে। তো দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ। আমি চার্জিং কেবলটি লাগাবো, দিয়ে ফোনটি অন করবো। আলহামদুলিল্লাহ ডিসপ্লেটি ব্লিং করা শেষ হয়ে গেছে। তো দেখেন সেম সিগনেচার। তো আপনাদের যাদের এই প্রবলেমগুলো আছে আমাদের সব ভিজিট করে যাচাই করতে পারেন। 100% নিশ্চয়তার সাথে অবশ্যই ডিসপ্লে রিপেয়ার করে নিতে পারেন। ধন্যবাদ।